সাব্বির রহমান এবং শান্তকে নিয়ে যদি বলতে চাই যে আমাদের টিমে কিন্তু এখন মিডল অর্ডার ব্যাটসম্যানের বড় একটা অভাব। এই ধরনের বিপাকে পড়বেন যে আপনাদেরকে ফিনিশার নিয়ে অ্যাডজাস্ট করে আপনাদেরকে স্কোয়াড তৈরি করতে হবে। সো আপনারা যদি চিন্তা করেন যে না আমি ওপেনিংয়ে একজন রাখবো ব্যাকআপ হিসেবে আর একজনকে রাখবো আমি মিডল অর্ডারের ব্যাকআপ হিসেবে, ফিনিশার যদি এত বেশি রাখেন তাহলে আপনার যে যদি মিডল অর্ডার ব্যাটসম্যান এভাবে যদি ইনজুরিতে পড়ে তাহলে আপনি কিভাবে খেলাটাকে অ্যাডজাস্ট করবেন? দেখেন, সাব্বির রহমানকে নিয়ে যদি কাজ করা হয় এবং শান্তকে নিয়ে যদি এখন থেকে কাজ করা হয় যে তোমরা তোমাদের স্কিলটা ডেভেলপ করো, আমরা প্ল্যান করছি ইন ফিউচার তোমাকে সামনে টি-20 ওয়ার্ল্ড কাপে এই পজিশনে আমরা অ্যাড করতে পারি। সো তাদেরকে ওই অনুযায়ী যদি একটা মাইন্ডসেট দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু তারা সেই অনুযায়ী প্র্যাকটিস করতে পারে। কিন্তু এখন মনে হয় না সাব্বির রহমানকে নিয়ে বিসিবি মানে কোথাও কোনো প্ল্যান করছে। কারণ দেখেন, সাব্বির রহমানকে নিয়ে মিডল অর্ডার ব্যাটসম্যান হিসাবে তাকে আমরা টিমে ইনক্লুড করবো না, আমরা তাকে চাইবো ফিনিশার হিসেবে। এখন আপনি একটা টিমের কয়জন ফিনিশার রাখবেন? আপনি রাখছেন সোহানকে, আপনি রাখছেন জাকেরকে, আপনি রাখছেন শামীমকে। সো শামীম, জাকের, সোহান, তিনজন ফিনিশার একটা টিমে আছে। সো এই ক্ষেত্রে আরও একটা ফিনিশার সাব্বির রহমান, আমার মনে হয় না যে বাংলাদেশ টিম সাব্বির রহমানকে নিয়ে চিন্তা করছে। এটা অনেক স্যাড একটা বিষয়, কারণ সাব্বির রহমানের কিন্তু ভালো একটা পটেনশিয়াল আছে।